আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া জামা করা হয়ে গেছে। আমি বলিছি এক কলি টাকা ছাড়া মানবো না আমরা। গাইস খাইতে 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 অবস্থা একবারে কেরাসিন। হ্যালো গাইস, আমরা আজকে আমার মামার বিয়েতে যাবো 80 কিলোমিটার দূরে নওগাঁতে। তো আমরা সবাই রেডি হয়ে আছি বাসের জন্য। এখন কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠবো। তো বের হওয়ার পরে দেখি এখানে বরের জন্য গাড়ি সাজানো হচ্ছে। গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজাচ্ছে তারা। একটু ভাই বাদারদের সাথে সেলফি তুলে গাড়িতে ওঠার উদ্দেশ্যে আমরা সামনের দিকে রওনা দিলাম। তো এখানে এসে দেখি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ভাইরে ভাই, বিয়ে বাড়িতে মেয়েরা এত সাজুগুজু করে কেন সেটাই আমি বুঝতে পারি না। আমি আমার মনে সামনের সিটটা দখল করে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। যাওয়ার কথা ছিল 10টায়, এখন 11:30 বাজে, তবুও এখনো গাড়ি ছাড়ে নাই। তো হ্যালো বন্ধুরা, অবশেষে আমাদের গাড়িটা নওগাঁর উদ্দেশ্যে রওনা দিল। আমার কলেজের ভাগ্নিটার সাথে আমার সামনেই বসেছিল। আর এদিকে পেছনে আমার খালামণি, খালু, দুলাভাই, আপু আরো অনেকে পেছনে অনেক মজা করছিল তারা। কিছুক্ষণের মধ্যে আমরা আরানি রেল ক্রসিং পার হয়ে পুঠিয়া রাজবাড়িতে প্রবেশ করলাম। আমরা এখন পুঠিয়া বাজার অতিক্রম করে রাজশাহী রোডে উঠবো। মাইক্রোর গ্যাস শেষ হওয়ার কারণে এখানে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। যাত্রা বিরতির কিছুক্ষণ পরে আমরা নহটা আমচত্বরে প্রবেশ করলাম। ভাইরে ভাই, রাজশাহী যে কত সুন্দর, এই ঝাড়বাতি গুলো কিন্তু তার বাস্তব উদাহরণ। রাজশাহী ঝাড়বাতি ঘেরা শহর অতিক্রম করে আমরা সবুজের অরণ্যে পা রাখলাম। ওমা, এই করতে করতেই দেখলাম নওগাঁ এখনো 69 কিলোমিটার। 69 কিলো দেখার পরে এবার আমার বোরিং লাগা শুরু হয়ে গেল। ফাইনালি আমাদের গাড়িটা নওগাঁ জেলাতে প্রবেশ করলো। তখন একটু মনে মনে শান্তি পেলাম। যাই হোক, নওগাঁতে তো প্রবেশ করে ফেললাম। বিয়েটা হচ্ছিল কিন্তু নওগাঁ জেলার মান্দা উপজেলায়। এটা কিন্তু মান্দা ফেরিঘাট নামেও পরিচিত। ফাইনালি আমরা কিন্তু বিয়ে বাড়িতে এখন চলে এসেছি। গাড়ি থেকে সবাই নামছে বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু রাস্তাটা একটু দূরে ছিল তাই। বরের গাড়িটাও দেখে চলে এসেছে। বরকে নামানোর জন্য আংটি বা ঘড়ি কি জানি পরানো হচ্ছে। ফাইনালি আমার মামা গাড়ি থেকে নেমে গেল। তো আমরা এখানে গেটে ঢুকতেই দেখি তারা আন্দোলন করছে যে টাকা ছাড়া তারা গেট কখনোই খুলবে না। তারা কিন্তু তাদের অবস্থান থেকে শক্ত অবস্থানে আছে। আন্দোলনের যে প্রধান নেতা মুখে কি বলে শুনে নেন। তোমার দুলাভাই না, তোমার দুলাভাই কিন্তু আমি। আমাকে যদি তুমি না খাওয়াও, এই দুলাভাই টাকা আমার ডিরেকশন ছাড়া বের হবে না। ওরে আমি বিশ্বাস করতেছি না। আমাকে একটু খাও, একটু না, হাফ গ্লাস খাইতে হবে। হাফ গ্লাস নামাজটা আমি গেলে হবে না বাবা। এই আল্লাহ, আমি কিন্তু খাইছি পুরা লবণ। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া গানের মধ্যে হিলি গেল জামা করা হয়ে গেছে। আমি বলিছি এক কলি না, আমি তোমার গান শুনে বলছি, কিন্তু তুমি পুরোটাতে নাচছো। হ্যাঁ, নাচছো কেন? নাচতে বলি না তো। হ্যালো গাইস, এখানে হাসবো নাকি কানবো কিছুই বুঝতে পারছি না। এত কাহিনী করার পরে গেটটা খোলার অনুমতি দিল তারা। গেট খোলার পরে হুড়াহুড়ি করে ঢুকতে গিয়ে পার্টি স্প্রে দিয়ে তারা মাথায় আইসল্যান্ড বসাই দিয়েছে। শেষমেশ আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে বরকে নিয়ে আমরা কনের বাসায় ঢুকে পড়লাম। আসতে না আসতে আমি ইন্টেরিয়রে খাওয়ার জন্য বসে গেছি। আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আমাদের বসার কিছুক্ষণ পরে তারা খাবার সার্ভ করা শুরু করলো। তো প্রথমে আমি রোস্ট দিয়ে খাওয়াটা শুরু করলাম। রোস্টের পরে গরুর মাংসের উপর কিন্তু আমি নজরটা দিয়ে দিলাম। যেহেতু ভিডিও করতে হবে সেহেতু খাইতে খাইতেও করতে হবে। খাইতে 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 অবস্থা একবারে কেরাসিন। মোটামুটি আমার কিন্তু খাওয়ার পালা প্রায় শেষ। আমার খাওয়া তো কিন্তু প্রায় শেষ, কিন্তু এখানে বরকে খাওয়ানোর জন্য বড় বড় মাছ, বড় বড় খাসির রোস্ট এবং মুরগির রোস্ট রেখে দেওয়া হয়েছে। তো এদিকে একটু খেয়াল করে দেখলাম আমার জনি মামা তো একদম খাওয়ার জন্য রেডি। আর এখানে মামি একটা আস্ত মাছই গিলে ফেলার চেষ্টা চালাচ্ছে। তো সব শেষ, আমরা এখন কোনে এবং বরকে কবুল পড়ানোর জন্য তাদের কাছে যাব। মোহাম্মদ নাসিরউদ্দিন সরকারের 2 নং পুত্র মোহাম্মদ মুতাকাব্বির। ইসলামী শরীয়ত মোতাবেক তুমি মুসাম্মদ সিনথিয়া আফরিন চৈতিকে বিবাহ দিতেছি, তাতে তুমি রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল। আপনারা সবাই শুনছেন? মোহাম্মদ মোতাকাব্বির হোসেন সরকার কনিকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ বিয়ে বাড়ি নিয়ে গঠিত হয়েছে। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন।